বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব অনাথ চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ফুরিয়ার ধারার আরও একটি অঙ্ক, যা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। প্রশ্নটি হলো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ফাংশনটিকে -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার দ্বারায় বিস্তার করো এবং দেখাও যে 1 + 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ... ইকুয়াল পাই স্কোয়ার বাই 6। এই প্রশ্নটা আজকে আমরা সমাধান দেখব। তাহলে আমরা সমাধান দেখা যাক। তো আমরা -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারার সূত্র দেখেছিলাম। -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারার সূত্র হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। এটা আমাদের 1 নম্বর সমীকরণ হবে। এই সমীকরণ থেকে আমাদের a0, an এবং bn এর মান নির্ণয় করতে হবে। যেখানে আমাদের a0 এর মান হইল 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে পাই ফাংশন অফ এক্স dx, এবং আমাদের n বার করার ফর্মুলা হচ্ছে 1/পাই -পাই থেকে পাই ফাংশন অফ এক্স cos nx dx অর্থাৎ, এবং bn আমাদের হচ্ছে 1/পাই -পাই থেকে পাই ফাংশন অফ এক্স, bn এর জায়গা ছিল sin x dx। তো আমরা যদি এখান থেকে আমরা a0, an, bn এর মান বের করে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা ফুরিয়ার ধারাটি পেয়ে যাব। তাহলে চলো দেখা যাক সমাধানটি আমরা কিভাবে করতে পারি। তাহলে সমাধান আমরা লিখব -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি। তো লিখতে পারি -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি। তো ফুরিয়ার ধারার সূত্র দেখছি আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। অর্থাৎ আমরা যদি দেখি আবারও, আমাদের পাই থেকে পাই বিন্দু ফুরিয়ার ধারার সূত্র ছিল আমাদের এইটা, যেটা এখানে আমরা লিখলাম। এখন আমাদের কাজ হবে a0 এর মান বের করা, পর্যায়ক্রমে n এবং bn এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা লিখি, এখন আমরা লিখব a0 ইকুয়াল 1/পাই পাই থেকে পাই ফাংশন অফ এক্স dx। এটা ছিল আমাদের a0 এর সূত্র। আমরা যদি a0 সূত্র আবারও দেখি, আমাদের a0 ছিল এখানে আমাদের 1/পাই পাই থেকে পাই ফাংশন অফ এক্স dx। তো আমরা এখানে লিখলাম ফাংশন অফ এক্স dx ইকুয়াল 1/পাই পাই থেকে পাই ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স বলতে আমাদের ছিল এখানে এক্স স্কোয়ার। তাহলে আমি ফাংশন অফ এক্সের পরিবর্তে লিখতে পারি আমি এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখতে হবে আমাদের এটা জোড় ফাংশন না বেজের ফাংশন। যদি আমাদের এটা জোড় ফাংশন হয়ে যায়, তাহলে আমাদের সমাকলন করব আমরা। আর যদি বেজোড় ফাংশন হয়ে যায়, তাহলে এর মানটা আমাদের 0 হয়ে যাবে। তো জোড় বেজ আমরা কীভাবে বুঝবো? আমরা এক্সের পরিবর্তে -x ধরবো। মাইনাস ধরার পর যদি মানটা যদি আমাদের ধনাত্মক মান আসে তাহলে জোড়, আর ঋণাত্মক মান আসলে আমাদের বেজোড়। তাহলে আমি যেখানে দেখি এক্সের পরিবর্তে যদি আমি -x ধরি আমি, তাহলে -x তার উপরে স্কোয়ার। আমরা জানি পাওয়ার জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এক্সের উপরে s স্কোয়ার হলো s স্কোয়ার। তার মানে এটা প্লাস হলে এটা আমাদের হলো জোড়ে আমাদের সমাকলন করতে হবে। আর যদি বেজোড় হতো, বেজোড়ে ইন্টিগ্রেশন 0 হয়ে যায়। যেহেতু আমাদের জোড় ফাংশন, তার মানে এটা আমাদের 0 হচ্ছে না, তাহলে এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1/পাই ইন্টিগ্রেশন করার জন্য আমরা জানি এক্সের পাওয়ার n, তাহলে আমরা জানি এ পাওয়ারের সাথে 1 যোগ হয় বাই পাওয়ার,
এক্স বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, সীমা ছিল মাইনাস পাই থেকে পাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ইকুয়াল 1 বাই পাই, তাহলে এখানে আমার হচ্ছে এক্সের পাওয়ার 3/3 ব্যবধি ছিল পাই মাইনাস পাই। এখন আমাদের সীমার মান বসাইতে হবে। আমাদের প্রথম আমরা কি আপার লিমিট বসাবো, আর লোয়ার লিমিট বসার সময় মাইনাস ইউজ করতে হয়। তার আমরা প্রথম আপার লিমিট বসাবো এখানে আমরা। তাহলে 1 বাই পাই, এক্সের পরিবর্তন প্রথম পাই বসাবো এখানে আমরা। তাহলে পাই কিউব বাই 3, তাহলে আমাদের এখানে হলো পাই কিউব বাই 3। আমাদের এখন আপার লিমিট বসা শেষ, এখন লয়ার লিমিট বসাবো। লয়ার লিমিট বসালে এখানে সূত্রে একটা মাইনাস থাকে, এখন এক্সের পরিবর্তে আমাদের হবে মাইনাস পাই। তো আমি লিখতে পারি মাইনাস পাই কিউব, নিচে ছিল 3। তাহলে এখন আমাদের হচ্ছে ইকুয়াল 1 বাই পাই, পাই কিউব বাই 3। আমরা জানি পাওয়ার বেজোরের পাওয়ার বেজোর থাকলে মাইনাস থাকলে মাইনাসেই হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমাদের এখানে। তাহলে পাইয়ের উপরে কী হয়, পাই কিউব হয়ে যায় 3। তাহলে 1 বাই পাই, লসাগু করলে আমাদের এখানে 3 হচ্ছে, তাহলে আমাদের এখানে 2 পাই কিউব হচ্ছে, অর্থাৎ পাই কিউব বাই 3, পাই কিউব কত হলো 2টা হয়ে গেল। এখন যদি এখানে আমরা কাটাকাটি করি, তাহলে এখানে পাই পাই কাটা যাবে, উপরে থাকবে 2 পাই স্কোয়ার বাই 3। তাহলে আমরা এ নটের মান পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এটা নির্ণয় করলাম এ নট থেকে আমরা পাইলাম 2 পাই স্কোয়ার বাই 3। তার মানে এটা আমার ছিল এ নটের মান। তাহলে আমাদের এ নটের মান নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের বাই করতে হবে এ এনের মান বাই করতে হবে। তাহলে আমি যদি এ এনের মান বাই করতে পারি তাহলে করতে পারবো। এরপর আমাদের বি এনের মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে এবার আমরা এ এনের মান নির্ণয় করব আমরা। তাহলে লিখব আবার এ এন ইকুয়াল, আমরা এ এন এর সূত্র কি দেখছিলাম, আমরা এ এন এর সূত্র দেখছিলাম এ এন ইকুয়াল 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন অফ এক্স কস এন এক্স। তাহলে আমরা লিখতে পারি 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন অফ এক্স কস এন এক্স এর সাথে ডিএক্স ইকুয়াল 1 বাই পাইয়ের 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই ফাংশন অফ এক্স বলতে আমাদের ছিল এখানে এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স। এখন দেখতে হবে এটা আমাদের জোড় ফাংশন না বেজোড় ফাংশন। যদি এটা আমাদের বেজোড় ফাংশন হয়ে যায় তাহলে আমরা জানি এর মান 0 হয়ে যাবে, আর যদি বেজোড় ফাংশন না হয় তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো জোড় বেজোড় করার জন্য আমরা একটু দেখি। তো আমি বলছিলাম জোড় বেজোড় পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, এক্সের পরিবর্তে মাইনাস এক্স ধরতে হবে। তাহলে আমি যে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই, তারপর 2 ছিল কস এন, এক্সের পরিবর্তে হয়ে যাবে মাইনাস এক্স। তো আমরা জানি পাওয়ার জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা জানি কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা হয়ে যায়, তার মানে কস এন এক্স। তাহলে এটা আমাদের প্লাস, তার মানে এটা জোড় ফাংশন। আর জোড় ফাংশন হলে এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের 1 বাই পাইয়ের পাই, এখন আমরা এটা ইন্টিগ্রেশন যদি করতে যাই তাহলে আমরা ইউভির সূত্র প্রয়োগ করবো। এখানে আমরা ইউভি দ্বারা আমরা ইন্টিগ্রেশন করব। তো ইউভির সূত্রের জন্য আমরা ইন্টিগ্রেশন সূত্র দেখছিলাম যে ইউভি ডিএক্স, এর জন্য আমরা জানি ইউ ঠিক থাকে, ভিকে আমাদের কি করতে হবে, একবার ইন্টিগ্রেশন করতে হয়। এরপর আমাদের ছিল না যে প্লাস মাইনাস এভাবে চলতেই থাকবে আমাদের। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস নেব। এখন আমাদের কাজ হবে ইউকে ডিফারেন্সিয়েট করা, ভি1কে আমাদের ইন্টিগ্রেশন করা। তাহলে ইউকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় আমাদের ইউ ড্যাশ, আর ভি1কে করলে হবে যে ভি2। তো মাইনাস পরে আবার এখানে প্লাস হয়ে যাবে, আবার এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করবো আমরা। তাহলে ইউ ডাবল ড্যাশ হয়ে যাবে, এটা হবে ভি3 হয়ে যাবে প্লাস ডট, এইভাবে চলতে থাকবে। আমরা আসলে অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাব আমরা। তাহলে দেখি আমরা, আমাদের এটা যদি এক্স স্কোয়ার ইউ হয় তাহলে আমাদের কস এন এক্স হয়ে গেলো আমাদের ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইউভি। তাহলে ইউভির ক্ষেত্রে আমরা প্রথমে জানি ইউটা ঠিক থেকে যায়, অর্থাৎ ইউ যা আছে তাই, মানে এস স্কোয়ার আমাদের এখানে যা আছে তাই। এখন আমরা কস, এখানে ভি ওয়ান বলতে আমার ভি, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব।
তো আমরা জানি কসের ইন্টিগ্রেশন হয়ে যায় সাইন, তাহলে সাইন এন এক্স, এক্সের সাথে এন আসে তাহলে বাই কী হয়ে যায়, এন হয়ে যায়। এরপর আমাদের করতে হবে সূত্রের মাইনাস, কারণ সূত্রের মধ্যে মাইনাস। এখন আমাদের এটা ডিফারেন্সিয়েট, এটা ইন্টিগ্রেশন। আমরা জানি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট কী হয়, অর্থাৎ যদি আমি দেখি ডি ডি এক্স এক্স স্কোয়ার, এর ডিফারেন্সিয়েট করে আমরা জানি পাওয়ার বেস ওয়ানলেস, অর্থাৎ 2 সামনে আসবে, এখান থেকে পাওয়ার 1 কমলে এক্সের পাওয়ার 1 হয়ে যায়। তার মানে এখানে আমাদের হচ্ছে 2x হয়ে যাচ্ছে আমাদের। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট আমাদের 2x হয়ে যায়। এখন আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন করবো আমরা। তো আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এন এক্স বাই, নিচে আগে থেকে এন ছিল, আবার জানি এক্সের সাথে এন আসে তাহলে আরও একটা এন হয়ে যাবে, এন এন গুণ করলে আমাদের হয়ে যায় এন স্কোয়ার, অথবা এন লিখলাম এখানে আমাদের আরও করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের ইউ অর্থাৎ এই যে আমাদের এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে 2x, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের এক্স ধ্রুবিত হয় নাই ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে। তাহলে এখন মাইনাস, এখন হয়ে যায় আমাদের এটা প্লাস হয়ে যাবে আমাদের। তো আমরা জানি এক্সের ডিফারেন্সিয়েট 1 হয়ে যায়, তাহলে আমাদের 2 হয়ে গেল ইন্টু, আমরা জানি এটা ডিফারেন্সিয়েট, এটা ইন্টিগ্রেশন, মাইনাসের মাইনাস, আমরা জানি কসের ইন্টিগ্রেশন হয়ে যায় সাইন হয়ে যায় সাইন এন এক্স, এন এন গুণ করতে এখানে এন স্কোয়ার ছিল ইন্টু, আমরা জানি এক্সের সাথে এন ছিল তাহলে আর একটা এন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের ইউএ আর আমাদের সহগ নেই, তাহলে এটা আমাদের আর ইন্টিগ্রেশন করা লাগতেছে না, আমাদের ইন্টিগ্রেশন শেষ। সীমা ছিল -π থেকে পাই, আমি লিখতে পারি -π থেকে পাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখা যাক 1/π, এখানে হচ্ছে আমাদের এস স্কোয়ার সাইন এন এক্স বাই এন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 2x cos nx বাই এন স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 সাইন nx বাই এন কিউব হয়ে গেল। সীমা ছিল আমাদের এটা -π থেকে পাই। এখন আমাদের সীমার মান বসাতে হবে, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 1/π এর 1/π, আমরা প্রথমে আপার লিমিট বসাবো এখানে আমরা। তো আমরা যেখানে আপার লিমিট বসাই তার আগে আমরা দেখবো, আমরা সূত্র জানি, আমরা সাইন এন পাই হলে সেটা আমাদের হয়ে যায় 0, এবং কস এন পাই এর ক্ষেত্রে হয়ে যায় -1 তারে পাওয়ার এন হয়ে যায় আমাদের। তো এই বিষয়টা আমাদের জানতে হবে আমাদেরকে, এটা সূত্র। তাহলে আমরা যদি দেখি, যদি আমি এখানে প্রথম সীমা আপার লিমিট পাই বসবো সম্পূর্ণ জায়গায়, তাহলে এখানে আমরা যদি পাই বসাই তাহলে সাইন এন পাই, আর আমাদের সাইন এন পাই মানে 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা আমাদের কত হয়ে যায়, 0 হয়ে যায়। আবার এখানে যে আমরা বসাই, আমরা এখানে তো সাইন নাই, তাহলে মানটা আমরা লিখতে পারি যে 2x এর পরিবর্তে আমি লিখবো পাই কস এন, এক্স বলতে ছিল আমাদের এখানে পাই বাই আমাদের হয়ে যাবে এন স্কোয়ার, মাইনাসের মাইনাস, আমরা যদি এখানে এক্সের জায়গা যদি পাই বসাই তাহলে 2 সাইন এন পাই, আমরা যদি সাইন এন পাই এর মান 0, তার মানে আমাদের এটা আবার 0 হয়ে গেল। এখন আমরা আপার লিমিট বসা শেষ, আমরা এখন লয়ার লিমিট বসাবো। লয়ার লিমিট বসালে আমাদের সূত্রে সবসময় একটা আমাদের মাইনাস হয়ে যায়, তো প্লাসে মাইনাসে মাইনাসে ঠিক থাকলো, অ্যান্ড আমরা আবারও -π বসবো এখানে আমরা। তো আমরা জানি সাইন এন পাই, -π মানে সাইন থিটা, তাহলে আমাদের সাইন এন পাইয়ের জন্য আমাদের কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা আমাদের -π বসালে এটার মান হয়ে যায় 0 হয়ে যায়। আবার এখানে যে মান বসাই আমরা, প্লাসের প্লাস 2 এর 2, এক্স বলতে আমাদের এখানে পাই, এরপর আমাদের কসের কস এন, এক্স বলতে আমাদের ছিল এখানে পাই, নিচে আসলো এন স্কোয়ার। এখন আমরা যদি এখানে সেমভাবে পাই বসে, এখানে তো সাইন এন পাই হয়ে যায়, তো সাইন এন পাই এর মান কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে -0 লিখতে পারি এখানে আমরা। তাহলে আমাদের এখানে দাঁড়ালো 1/π, 0 বাদ, তাহলে 2π cos n পাই, 2π cos n পাই, কয়টা হলো, 2টা হয়ে গেল। তাহলে আমাদের এখানে 2 2 কত হয়ে 4 হয়ে যায়, লসাগু যদি করি আমরা তাহলে 4টে হয়ে যায়। 2π cos n পাই বাই এন স্কোয়ার, 2π cos n বাই পাই এন স্কোয়ার, অর্থাৎ আমাদের 2টা হলো, 2 2 2 4 হয়ে যায়, অর্থাৎ 4π
cos n পাই বাই n স্কোয়ার হয়ে যায় আমাদের। তাহলে এখান থেকে আমাদের পাই পাই চলে যায় আমাদের এখান থেকে। তো এখানে পাই পাই চলে গেলে এখানে থাকলো আমাদের আলাদা করে লিখলে 4 cos n পাই বাই n স্কোয়ার। পাইপে চলে যায়, তাহলে 4 cos n পাই বাই n স্কোয়ার। এখন আমরা দেখব ইকুয়াল 4-এর 4 আমরা দেখছিলাম cos n পাই, আমরা জানি cos n পাইয়ের মান হলো -1 তার পাওয়ার n। তাহলে এখানে আমি cos n পাইয়ের পরিবর্তে লিখতে পারি -1 তার পাওয়ার n বাই n স্কোয়ার। তাহলে আমাদের an এর মান নির্ণয় হয়ে গেল, কারণ আমরা এটা an বার করছি এখানে। এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের bn বার করতে হবে, কারণ আমরা জানি আমাদের ফুরিয়ার ধারায় a নটের মান, an এর মান এবং bn এর মান বার করতে হবে। তাহলে এবার আমরা bn এর মান বসাবো এখানে। আমরা তো লিখতে পারি, এবং আমি যদি দেখি এখানে bn এর ক্ষেত্রে আমরা দেখছিলাম সূত্র 1/পাই, সীমা ছিল -পাই থেকে পাই, ফাংশন অফ এক্স, এবং bn এর সাথে ছিল sin nx ছিল, অর্থাৎ এটা হলো sin nx dx। অর্থাৎ আমাদের bn এর সূত্র যা ছিল, আমাদের জানি bn ছিল আমাদের 1/পাই, সীমা ছিল -পাই থেকে পাই, ফাংশন অফ এক্স sin nx dx, এটা আমাদের ছিল। তাহলে এখন আমরা যেটা করতে পারি, 1/পাই এর পাই ব্যবধি ছিল -পাই থেকে পাই, ফাংশন অফ এক্স বলতে আমাদের ছিল s স্কোয়ার sin nx এর nx dx। এখন দেখতে হবে এটা আমাদের জোড় ফাংশন না বেজোড় ফাংশন। যদি এটা আমাদের বেজোড় ফাংশন হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, আর বেজোড় ফাংশন না হলে যদি জোড় ফাংশন হয়ে যায় তাহলে এটা আমাদের আগের মতন করে ইন্টিগ্রেশন করতে হবে। তো জোড় ফাংশন না বেজোড় ফাংশন সেটা তো আমরা জানি কীভাবে করতে হয়। তাহলে আমরা যদি করি যে দেখতে পারি, জোড় ফাংশন ও বেজোড় ফাংশন পরীক্ষা করার জন্য আমরা এক্সের পরিবর্তে -x ধরবো। তাহলে -x ধরলে এখানে হয় -x তারপরে স্কোয়ার, এখানে হচ্ছে sin n, x বলতে হলো আমাদের -x, তো পাওয়ারটা জোর মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে s স্কোয়ার। আর আমরা জানি সাইন মাইনাস থিটা মানে -sin থিটা, -sin nx হয়ে যায়। আবার প্লাসে মাইনাসে -s স্কোয়ার sin nx। যেহেতু এটা আমাদের মাইনাস আসলো, তার মানে এটা আমাদের বেজোড় ফাংশন, আর আমরা জানি বেজোড় ফাংশনের মান কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা লিখতে পারি 1/পাই ইন্টু এটার সম্পূর্ণ মান 0। কেন? যেহেতু বেজোড় ফাংশন, আমরা লিখব যেহেতু s স্কোয়ার sin nx dx বিজোড়, যার কারণে এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের a নট an এবং bn এর মান নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা a নট an bn এর মান এক নম্বর সমীকরণে বসাবো আমরা, কারণ আমরা এখানে a নট an bn যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা ফুরিয়ার ধারাটি পেয়ে যাবো এখানে আমরা। তাহলে এখন লিখবো আমরা an bn এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে a নট an এবং bn এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা ছিল আমাদের কি ছিল, যে ফাংশন অফ এক্স ইকুয়াল a0/2। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল আমাদের ছিল s স্কোয়ার ছিল আমাদের। তাহলে আমরা লিখবো ফাংশন অফ এক্স ইকুয়াল s স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ ফাংশন অফ এক্স বলতে আবার a0/2। আমরা a নটের মান পেয়ে গেছিলাম আমরা 2π²/3। তাহলে এখানে আমরা লিখতে পারি আমাদের 1 নম্বর সমীকরণ ছিল আমাদের কি ছিল, a0/2, a নটের মান ছিল আমাদের 2π²/3। তাহলে আমরা লিখতে পারি 2π²/3/2 ছিল, কারণ a0/2 মানে হাফ লিখতে পারি ইন্টু হাফ। তাহলে এখানে আমরা তারপর আমাদের ছিল প্লাস সামেশন n1 তারপর ইনফিনিটি। তাহলে এখন আমরা লিখতে পারি প্লাস সামেশন n = 1 ইনফিনিটি। এরপর আমাদের ছিল এই জায়গায় n ছিল,
তাহলে এখন আমরা an এর মান বসাবো। তো আমরা an এর মান দেখলাম, আমরা কি পাইছিলাম এখানে আমরা 4, যদি আমি দেখি একটু n এর, এটা মূলত আমার ছিল an এর মান। an এর মান ছিল আমাদের 4 ইন্টু মাইনাস 1 পাওয়ার n বাই n স্কোয়ার, এটা ছিল আমাদের an এর মান। তারপর আমাদের সূত্রে আমাদের এরপর আছে আমাদের cos nx, n এর মান বসালাম, এরপর আমার সাথে আছে cos nx, তাহলে এখানে আমরা লিখতে পারবো cos nx। তারপর আমাদের সূত্রে আছে প্লাস bn sin x, bn। তো আমরা যদি দেখি bn এর মান আমরা 0 পেয়ে গেছিলাম, এটাকে 0 দ্বিগুণ 0 হয়ে যায়, bn এর মান আমরা কত পাইলাম? 0 পাইলাম। তাহলে এখানে লিখতে পারি প্লাস 0 ইন্টু bn এর সাথে আমাদের কি ছিল? bn sin nx ইন্টু sin nx। তো আমরা জানি এটা 0 দিয়ে গুণ দিলে আমাদের 0 হয়ে যায়। তাহলে এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের 2 চলে যাবে, এখানে থাকলো পাই স্কোয়ার বাই 3, বা লিখতে পারি s স্কোয়ার প্লাস সামেশন n ইকুয়াল 1 ইনফিনিটি 4 মাইনাস 1n বাই n স্কোয়ার cos nx। 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়, তার মানে এটা আমাদের 0 হয়ে গেছে, এটা লেখার প্রয়োজন নাই আমাদের। তো এখন সামেশন মানে সমষ্টি, আমরা সমষ্টিকে ভেঙে দিই এখানে আমরা, তাহলে দাঁড়ায় কি? বা s স্কোয়ার ইকুয়াল পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 আমাদের কমন আছে, এটা কমন নিয়ে নিলাম এখন, এটা আমরা ভাঙে দিই। ভাঙে দেবো বলতে আমরা n এর মান 1 2 3 আমরা এভাবে ধরবো এখানে আমরা। তো আমি n এর মান যদি 1 ধরি, আমরা প্রথমে এখান থেকে আসি, n এর মান যদি 1 ধরি তাহলে cos x হয়ে যায়, তাহলে মানে এখানে লিখতে cos x, নিচে আসলো আমাদের n এর মান 1 মানে 1 স্কোয়ার। তো এখন আমরা দেখি n এর মান যে 1 ধরি, 1 ধরলে আমাদের কি জানি পাওয়ার বেজোর হয়ে যায়, আর পাওয়ার বেজোর থাকলে এখানে মাইনাসের মাইনাস হয়ে যায়। এরপর আমরা n এর মান 2 ধরবো, তাহলে আমি একটু গ্যাপ দিলাম, cos এখানে 2x বাই কত হয়ে যাবে? 2 স্কোয়ার। তো পাওয়ার যদি 2 ধরি, পাওয়ার জোর হয়ে যায়, পাওয়ার জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এই জায়গায় আমাদের প্লাস, আর 4 তো আমাদের কমন নয় আছে। এইভাবে এখন আমরা দেখবো n এর মান 3 ধরবো আমরা, তাহলে cos 3x বাই 3 স্কোয়ার, n এর মান 3 ধরলে পাওয়ারটা বেজোর হয়ে যায়, আর পাওয়ার বেজোর মাইনাসই থাকে, মাইনাস। এইভাবে পর্যায়ক্রম আমাদের চলতেই থাকে, প্লাস ডট ডট দিলাম এখানে আমরা। তাহলে আমরা আমাদের ফুরিয়ার ধারাটি পেয়ে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার, অর্থাৎ আমাদের ফুরিয়ার ধারায় বিস্তৃতির অ্যান্সার এটা আমাদের। এখন আমার দেখাতে হবে যে 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, অর্থাৎ সবগুলো আমাদের প্লাস দিয়ে আছে, ইকুয়াল পাই স্কোয়ার বাই 6। এইটা আমাদের এখন প্রমাণ করতে, আমার তো ফুরিয়ার ধারায় বিস্তার হয়ে গেছে, এখন আমাদের জাস্ট প্রমাণ করতে হবে। তো দেখো আমরা যে বুঝি তাহলে প্রমাণটা খুবই ইজিলি হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের করা লাগবে 1/1 স্কোয়ার, আমার সীমা ছিল -পাই থেকে পাই। এখন আমাদের যা করতে হবে, এক্সের মান -পাই বা +পাই যে কোনোটা ধরলেই হয়ে যাবে আমাদের। তো দেখি আমরা যদি এখানে আমরা এক্সের মান যদি আমি মূলত আমরা এই জায়গায় বসাবো cos sin x, কারণ আমাদের তো এখানে cos sin x নাই, এখানে আমাদের এখানে আমাদের এক্সের মান বসতে আমাদের cos দূর হয়ে যায় আমাদের। তাহলে cos x এর মধ্যে পাই যদি বসে এখানে আমি, তো cos পাই মানে -1, cos পাই মানে কি হয়ে যায়? -1। তো মাইনাসে মাইনাসে প্লাস 1/1 স্কোয়ার, যেটা আমাদের 1/1 আছে। তো আমরা জানি cos 2 পাই মানে +1, অর্থাৎ মনে রাখতে হবে তোমাদের, আমি যেখানে একটু লিখে দেখাই তোমাদের, অর্থাৎ cos আমাদের যদি n পাই, অর্থাৎ nটা যদি বেজোর হয় তাহলে হয়ে যায় মান -1 হয়ে যায়, আর cos n পাই যদি nটা আমাদের জোর হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যায় +1 হয়ে যায়। তার মানে n জোর হলে বেজোর হলে কি হয়ে যায়? -1 হয়ে যায়। আর +1 কখন হবে? যদি nটা আমাদের কি হয়ে যায়? জোর হয়ে যায়। তাহলে আমরা এটা করতে পারবো, এখানে আমরা এটা করতে হলো, এটা আমাদের সূত্র। তাহলে এখন যদি আমরা দেখি, আমরা যে এক্সের পরিবর্তে যদি আমি এখানে পাই বসাই, তাহলে আমাদের cos পাই, আর আমরা জানি cos পাই মানে একটা পাই, এক পাই মানে বেজোর, আর বেজোর হলে কি -1 হয়ে যায় আমাদের। তাহলে এখানে আমি লিখতে পারি, এটা আমি যদি 2 নম্বর সমীকরণ দিই, যদি এখানে আমি তাহলে লিখব 2 নং সমীকরণে
এক্স ইকুয়াল পাই বসিয়ে পাই, মাইনাস পাই বসালেও হবে, কারণ আমরা জানি কস মানে সেটা মানে প্লাস কস থিটা হয়ে যাবে, আমাদের এখানে কোনো সমস্যা নাই। তো আমি এক্স ইকুয়াল পাই বসিয়ে পাই, তাহলে এখানে যে এক্স ইকুয়াল পাই বসে, তাহলে আমাদের এখানে ছিল কি এক্স স্কোয়ার, এক্স বলতে আমাদের এখানে হলো পাই স্কোয়ার ইকুয়াল পাই স্কোয়ার বাই 3 প্লাস 4। এখন দেখা যাক, আমরা জানি কস এক্স বলতে আমাদের পাই বসাবো, তাহলে কস একটা পাই, আমরা জানি কস একটা পাই হলে যে -1 হয়ে যায়, মাইনাসে এটা +1 হয়েছে, মানে এটা লিখতে হবে 1/1 স্কোয়ার প্লাসের প্লাস কস এক্স বলতে পাই বসাবো, কস 2 পাই জোর হলে আমরা জানি এটা প্লাসই থাকে, তাহলে +1/2 স্কোয়ার। আর আমরা জানি এক্স বলতে পাই যদি বসাই তাহলে কস 3 পাই হয়ে যাবে, 3 পাই মানে বেজোর, আর বেজোর হলে হচ্ছে যে -1 হয়ে যাচ্ছে, -1 মাইনাসে এটা হয়ে গেল +1/3 স্কোয়ার, তো আসেই প্লাস ডট ডট। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, এটা যে আমরা করে আরও 1/4 স্কোয়ার আসবে আমাদের। তাহলে আমরা এখানে ডট দিয়ে দিলাম, তাহলে আমাদের এইটুকু আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের পাই স্কোয়ার বাই 6 আসলেই আমাদের এটা হয়ে যাবে। তো দেখো এখন আমরা কী করতে পারি, তাই লিখতে পারি বা এটা প্লাস, তাহলে ওই দিকে চলে গেলে মাইনাস হয়ে যায় পক্ষান্তর করলে, তাহলে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3 ইকুয়াল 4 ইন্টু 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট। এখন এটা আমরা লসাগু করব, আমরা লসাগু করলে 3 হয়ে যায়, 3 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট। তাহলে এখন আমাদের যাওয়া হইল 3টাকে একবার দিলে 2 হয়ে যায়, 2 পাই স্কোয়ার বাই 3, এটা +4 এদিকে আসলে এটা 4 গুণ এদিকে পক্ষান্তর হলে ভাগ হয়ে যায়, আমার জন্য গুণ থাকলে ভাগ হয়ে যায়, ইকুয়াল থাকলে 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট। তার আমরা দেখতে পারি 2 2 4, তাহলে এখানে হলো আমাদের পাই স্কোয়ার বাই 3 2 6 হয়ে যায়, 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট, যেটা আমাদের অলরেডি আমাদের প্রমাণ হয়েছে, কারণ আমাদের ছিল 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট পাই স্কোয়ার বাই 6 অলরেডি আমাদের এসে গেছে। তাহলে আমরা অতএব লিখতে পারি 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস ডট ডট ইকুয়াল লিখতে পারি ছিল আমাদের পাই স্কোয়ার বাই 6, আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা লিখতে পারি প্রমাণিত বা দেখানো হলো, প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো।